কেউ যদি বলে যে আজকে তোমার রান্না করা লাগবে না, তাহলে সেদিন ঈদ মনে হয়। রান্না আসলেই ভীষণ একটা প্যারা। ভালো থাকো, সুস্থ থাকো, অসুস্থ থাকো, যেভাবেই থাকো, যত ব্যস্ত থাকো, রান্না করতেই হবে। এখানে আমি গরুর মাংস রান্না করতেছি, সব রকমের মশলা, বাটা মশলা, আদা, রসুন, পেঁয়াজ, জিরা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেল, লবণ সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। বাটা মশলা হাতে মাখায় গরুর মাংস খুবই স্বাদ হয়। আমি ভালোভাবে মশলাটা মেখে নিয়েছি, এবার চুলাটা অন করে দেবো। একটা ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নেব। আর একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। বেশ অনেকটা সময় ধরেই লো আঁচে আমি গরুর মাংসটা কষে নিয়েছি। নিচ থেকে যেন লেগে না যায় সেজন্য আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা একদম তেলের উপরে চলে এসেছে, এবার আমি দিয়ে দেবো ঝোলের জন্য পানি। একটা ঢাকনা দিয়ে রান্না করে নেব যেন সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি লো আঁচে চুলার উপরে রেখে দিচ্ছি। প্রায় 50 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। ঝোলটা একদম গায়ে গায়ে চলে এসেছে। আমার বাসায় সবাই ঝোল পছন্দ করে, সেজন্য ঝোল একটু বেশি রাখবো আমি। সবকিছু ভালোভাবে ঠিকঠাক হয়ে গেছে, এবার আমি উপর থেকে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছিল। আমার রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেব। ফেসবুক, টিকটক, ইউটিউব সব জায়গায় একটাই কাহিনী, এখন শুধু বিয়ে আর বিয়ে। জামাইকে বিয়ে করায়, জামাইকে বিয়ে দেয়, কি একটা অবস্থা, ঢোকাই যায় না। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।